আচ্ছা, ওকে, মানে নাচটা শিখে নিলে আমি অ্যাক্টিং এ হিরোইন হতে পারবোই, মানে এরকম একটা ব্যাপার, তাই তো? তুমি হিরোইন তো? ও তো তাহলে বলো না, তোমার মুভিটার নাম বলো না, আমরা সবাই মিলে পুরো বন্ধুরা গ্রুপ মিলে দেখতে যাবো। কোথাও বলতে আমার মা বলতো আমি নাকি সবকিছুতে অ্যাক্টিং করি। মা বলতো তোকে পড়তে বসতে বললেই তুই অ্যাক্টিং করে বলিস আমার শরীর খারাপ করছে। চলে এসেছি শনিবার আজকে, আর তোমাদের মাথা খেতে আর তোমাদের সঙ্গে মজা করতে আমি তোমাদের বন্ধু রূপসা। হ্যাঁ, শনিবার আর রবিবার তোমাদের মাথা খেতে, তার সঙ্গে কিন্তু লাইক শেয়ার কমেন্ট সবটাই বাড়াতে হবে আর একটু মাত্রায়। তো চলো আজকের টপিকে যাওয়া যাক। নাম হচ্ছে স্নেহা। চলো কল করছি। স্নেহা নাচে ভালো, অ্যাক্টিং করে এবং আরো বেশ কিছু বিষয় তিনি। হ্যাঁ, স্নেহাদি বলছো? হ্যাঁ স্নেহাদি, শোনো না গো, তোমার কাছ থেকে আমি একটা জিনিস একটু জানতে চাইছি, প্লিজ একটু আমাকে হেল্প করবে? হ্যাঁ, আমি রূপসা বলছি দিদি। বলছি যে তুমি তো খুব ভালো নাচ করো, তো আমি মানে চাইছিলাম যে তুমি নাচের বিষয়ে আমাকে একটু যদি নলেজ দাও। মানে এই যে ধরো, এই যে 8 রকম ভারতীয় ক্লাসিক্যাল ডান্স রয়েছে, তো এই 8 রকমই কি শিখতে হবে নাকি? মানে নাচে যদি আমি, হ্যাঁ আমি একজন ড্যান্সার হতে চাই, তো আমাকে কি 8 রকমের ক্লাসিক্যাল ডান্স শিখতে হবে? তাহলে আচ্ছা, আচ্ছা দিদি একটা জিনিস আমাকে বোঝাও, এই যে ভরতনাট্যম আর এদিকে এই যে মোহিনীঅট্টম, এগুলো তো সব দেখে একই রকম লাগে, ডিফারেন্স তোমরা কি করে করো? হ্যাঁ, আচ্ছা, ওকে, মানে নাচটা শিখে নিলে আমি অ্যাক্টিং এ হিরোইন হতে পারবোই, মানে এরকম একটা ব্যাপার, তাই তো? তুমি তো নাচ শিখে নেবো, তাহলে নাচ শিখে নিলে হয়ে যাবে না ট্যালেন্ট? তুমি তো আছো, অ্যাক্টিং করছো, তোমার নতুন সিনেমা কি আসছে? তো তুমি কোনো সিনেমা করছো না? আমার টিচারকে শুট হয়ে রয়েছে, সিরিয়াল করেছি, একটা ইন্টারভিউ দিয়েছে, আর এখনো আমি অডিশনে। তাহলে তো তুমি ডেফিনেটলি আমার জন্য ব্যাকিং একটু করে দিতে পারবে, একটু করে দাও না দিদি ভাই। কেন, একটু তুমি চেষ্টা করলে, তুমি এতগুলো সিরিয়াল করেছো, সিনেমা করে, ফিচার ফিল্ম, প্লিজ একটু করে দাও। তুমি হিরোইন তো? ও তো তাহলে বলো না, তোমার মুভিটার নাম বলো না, আমরা সবাই মিলে পুরো বন্ধুরা গ্রুপ মিলে দেখতে যাবো। আচ্ছা, তো তাহলে আমি যদি বলি যে আমার দিদি এটাতে হিরোইন, তাহলে আমাকে ফ্রিতে ঢুকতে দেবে নন্দনে? কোথাও বলতে আমার মা বলতো আমি নাকি সবকিছুতে অ্যাক্টিং করি। মা বলতো তোকে পড়তে বসতে বললেই তুই অ্যাক্টিং করে বলিস আমার শরীর খারাপ করছে। ওটা আমি না গো, সেরকম মানে তুমি যেটা বলছো যে মানে কাউকে পয়সা টয়সা দিয়ে অ্যাক্টিং শিখেছে, সেটা আমার হয়নি, কিন্তু আমার মা বলতো আমি নাকি হেভি অ্যাক্টিং করি, তুই বড় অ্যাক্ট্রেস হবি। তো আমি ওই মায়ের ইচ্ছেটাই পূরণ করতে চাইছি, এই আর কি। মনোলগ বিষয়টা কি সেটাই তো জানি না। ইউটিউবে সার্চ কর, চ্যাটজিপিটি রয়েছে, সব পেয়ে যাবি। আর ইউটিউবে দেখে যে ভিডিওতে কোন অ্যাঙ্গেলতে কি করে, আগে অ্যাঙ্গেল জানতো, একটা অ্যাঙ্গেল মানে ভিডিও সার্চ করে দিতে পারিস, একটু হোলসেল স্টোর নিচে ক্যামেরার পর হচ্ছে যে তোর বয়স ধর 20 বছর, এই একটা অ্যাক্টিভিটির মূল্য প্রাইস
সেই করতে হয় অ্যাকচুয়ালি করতে চাইছে, সে স্ট্রাগল করছে, পারছে না। তো এই রিলেটেড একটা বাড়িতে পারিস, নিজের মতো স্ক্রিপ্ট বানাতে পারিস। নর্মাল মানে বাড়িতে ক্যামেরা থাকতে অবশ্যই ভিডিও তুলতে পারি, এটা হবে এডিটিং এর কি দরকার? সে তো ভিডিও তুলতে পারবো, কিন্তু আবার ক্যামেরা মানে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল তুমি কি সব বলছো, ভারী ভারী কথা। তো এরকম হ্যাঁ, তোকে বলে দিল যে আমরা শর্টে যাচ্ছি, আমরা হোয়াইট লেভেল নিচ্ছি। কি নিচ্ছি? বললো না হোয়াইট লেভেল যাচ্ছি না, বললো তাকে কি তো এটাই তো বলছি, আমি ধরো ক্যামেরার কাজ শিখে নেবো, তাহলে আমাকে বলবে না আজকে যদি ক্যামেরাম্যান আসতে পারলো না, পেট খারাপ হচ্ছে, কি বাচ্চার পটি পরিষ্কার করতে হচ্ছে, তো তখন যদি আমাকে বললো যে ক্যামেরার কাজ করো, তাহলে আমি কি করবো তখন? পাগল, তো কেন বলিস? তোকে প্রফেশনাল কেন তুই প্রফেশনাল ডিও কেন বলবি? সবার আলাদা আলাদা প্রফেশনাল, সবার তার জন্য আলাদা আলাদা মাইন্ড পাক। আর স্ক্রিপ্টিং এর কাজটা, আর স্ক্রিপ্টিং এর কাজটা তো এতগুলো আমি কেন শিখবো? আমি তাহলে অ্যাক্টিংই কেন করবো না শুধু? আমি তাহলে এতগুলো কাজ কেন শিখবো? দিদি আমার মনে হচ্ছে না অ্যাক্টিংটা মানে খুব কঠিন মনে হচ্ছে দিদি, আমি আর হিরোইন হব না, থাক আমি দেখে অন্য কিছুই হব। থ্যাংক ইউ স্নেহা। স্নেহা, আমি আর যে রূপসা বলছি, এতক্ষণ তোমার সঙ্গে একটা প্ল্যান করা হচ্ছিল, দিস ইজ ফ্রম ভেজার ফ্রাই। তো থ্যাংক ইউ, তুমি আমার সঙ্গে এতক্ষণ ধরে ভীষণ কুল ভাবে কথা বললে, যদিও বুঝতে পারছি তুমি যানজটে পড়ে রয়েছো, কিন্তু তার মধ্যেও তুমি এত ভালো করে আমার সঙ্গে কথা বললে, থ্যাংক ইউ। তোমার সঙ্গে আর প্র্যাঙ্কটাকে টানা গেল না বস, মানে রিয়েলি তুমি এত ভালো কথা বলছো, এত নিজের মনে করে কথা বলছো, যে আমি সত্যি তোমার কাছে হেরে যাওয়াতেই আমার মনে হচ্ছে আমার ভালো। তো থ্যাংক ইউ। এই জন্যই তোমাকে আরো থ্যাঙ্কস যে তুমি আমাকে অ্যাকচুয়ালি মানে এতটা গাইড করলে, থ্যাংক ইউ। মানে এত ভালো মানুষ আজকের দিনে হয় না স্নেহা, সিরিয়াসলি। চলো ভেজা ফ্রাই দেখা হয় বেশ, তাহলে নিজের এই ভিডিওটাও কিন্তু দেখো আর কিছু জনকে শেয়ার করো, আর অবশ্যই তোমার এই যে ক্যারিয়ারের স্ট্রাগল, এটা ফাইনালি একটা সাকসেসের জায়গায় পৌঁছো, এই আশা থাকলো আমাদের টিম ভেজা ফ্রাইয়ের পক্ষ থেকে। অবশ্যই তোমার ভিডিওটা দেখো আর মানুষের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ স্নেহা, থ্যাংক ইউ। দারুণ আজকের, মানে কি বলবো, আমার এত ভালো লাগলো কথা বলে। আমি জানি না আপনাদের কার কিরকম লাগলো আজকের এই ভিডিওটা দেখে এবং শুনে। তো জলদি একবারে কমেন্ট করে দাও, শেয়ার করো, লাইক করো, আর কমেন্ট করে করে আমাদের জানাও যে নতুন কি কি চাও তোমরা। আজকের মতন এখানে টাটা, আবার দেখা হচ্ছে কালকে, না আমি নই, কাল দেখা হচ্ছে হয়তো মন আছে না রিধি, কার করতে ভালো লাগবে আমি জানি না, যে কেউ একজন আসছে কাল তোমাদের জন্য। চলো টাটা।